আপনাদের তো দেখছি খুব ছোট ঘর, পায়রার খোপ। এখানে এতজন মিলে থাকা খুব কষ্ট। তার মধ্যে আফিয়াটা আবার বাচ্চা নিয়ে জুড়ে বসেছে। আপনার এটা দেখছি আমাদের নিয়ে খুব কষ্ট হচ্ছে। এত কষ্ট করবেন না, আমরা এইভাবেই থাকতে ভালোবাসি। ওই যে বলে না, তেঁতুল পাতায় 10 জন, কি করি দেবো? তোমরা এখনো বাচ্চা আছো আদিল। সংসারে আব্বু আছে, আম্মি আছে, দাদা, বৌদি, তার উপর যদি এই বিবাহিত বোন তার বাচ্চা নিয়ে সারা জীবন বসে খায়, তাহলে আজ নয়তো কাল ঝগড়া লাগবে, মন কষাকষি হবে, আর সম্পর্ক নষ্ট হবে। আর তাছাড়া পাড়া প্রতিবেশী তারা কি বলবে? তোমরা দুই ভাই মুখ দেখাতে পারবে, আর সমাজ এক ঘরে করে দেবে। তাহলে আর কি, আপনাদের বৌমার নাতনিকে শ্মশানে নিয়ে যান, তাদের আদর যত্ন করুন, তাহলে আমাদের আর কোনো আপত্তি নেই। এই তো একেবারে বুদ্ধিমতী মেয়ের মতন তুমি কথা বলেছো। তাহলে আপিয়া, জামা কাপড় গুছিয়ে নাও, এই প্রথমবার মেয়েকে নিয়ে শ্বশুর বাড়িতে যাবে। হ্যাঁ, তবে ওই ৮০,০০০ টাকাটা। আবার টাকা মাঝখান থেকে চলে এলো কিসের জন্য? কেন, নিয়ে যান, দম ফুরিয়ে গেল। আমার আপিয়া বেটিকে এখনো বেঁচে দিইনি জাফর মিয়া। ওই সারা জীবন এখানে থাকবে, ওর দাদা বৌদি ওকে মাথায় করে রাখবে। কি ভেবেছিলেন জাফর চাচা, এইসব করে আমাদের সংসারে আগুন ধরাবে? পারবেন না। আব্বু, আম্মি, ভাইয়া, ভাবি সবাই আমরা আপিয়ার পাশে আছি। ওর গায়ে একটা আঁচড়ও রাখতে দেবো না। আর একটাও টাকা দেবো না। আপনারা আসতে পারেন।